বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য বড় একটা আলু খোসা ছাড়িয়ে আমি একটা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি। প্রথমে যদি ছোট আলু হয় তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। আমি একটা আলু দিয়েছি, তোমরা দুটো দিতে পারো। প্রথমে এই ছোট গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। এখানে কিন্তু বড় বড় গ্রেট করলে হবে না, একদম ছোট গ্রেটারটা দিয়ে করতে হবে আমার এই রেসিপির জন্য আজকে। দেখো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এই আলুতে আমি এখন দিয়ে দিব জল। ভালো করে ঘষে ঘষে আলুর যে একটা কষ ভাব থাকে ওটাকে আমি 2-3 বারের মতো খোসাটা ভালো করে কষটাকে ফেলে দেব আর ধুয়ে ভালো করে নিচ্ছি আলুটাকে। তো এখানে আমার আলুটাকে ধুয়ে নিয়েছি। দেখো এখানে আমি এই আলুটার মধ্যে আমি দিয়ে দিব 1/2 গ্লাসের মতো জল। জল দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিব এখন। তো ধুয়ে আমি সাইডে রেখে দিয়েছি। তো এখন আমি একটা বোল নিয়েছি আর দিয়ে দিব 1/2 কাপ এখানে সুজি। আর কিছুটা বেসিক মশলা আছে ওটাই আমি দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2টা চামচ এখানে ধনের গুঁড়ো, দিয়ে দিব 1/2টা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য কালারের জন্য হলুদ দিয়েছি, আর কিছুটা কারি পাতা। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিব। আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচানো। তো এগুলো আমি সবগুলো একসাথে সুন্দর করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে 1/2 গ্লাসের মতো জল। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখো জলটাকে টেনে নিয়েছে সুজিটা। তা একটু আমি জল দিয়ে দিলাম। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হাতে ঘষে কিছুটা দিয়ে দিলাম আজওয়ান মানে জোয়ান। জোয়ানটাকে একটু সেন্ট হবে, বেরোবে। ওর মধ্যে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু, যে আমি জল দিয়ে রেখেছিলাম ওই জল শুদ্ধা আলুটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। ওই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে আমি 3 মিনিটের মতো আমি একটু সেদ্ধ করে নিব। আলুটা যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি চেক করে নিচ্ছি। দেখো আলুটা বেশ আমার সেদ্ধ হয়ে গেছে। তো এরই মধ্যে দিয়ে দিব আমি আগের থেকে সুজির মিশ্রণটা। দেখো আমি এর মধ্যে সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। ভীষণ সুস্বাদু একটা টিফিন রেসিপি তোমাদের আজকে শেয়ার করব, বাচ্চাদের টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট। তো দেখো একটু নাড়াচাড়া করে ওই 1 থেকে 1.5 মিনিট লাগবে এটাকে একটা ডোয়ের ফর্মে চলে আসবে কিন্তু বন্ধুরা। দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো সুন্দর একটা আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে কিন্তু বন্ধুরা। তো দেখো বেশ একটা আঠালো ভাব চলে এসেছে। তো এখানে আমি দেখো আমার একটা ডো তৈরি হয়ে গেছে প্রায়। আর এখানে কিন্তু একটু একটু জল জল ভাব আছে, কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ আটা। তো আটাটা দিয়ে ভালো করে এখন মিক্স করতে হবে। তো যেই জল জল ভাবটা আছে এই আটাতে কিন্তু টেনে যাবে বন্ধুরা। আজকে নতুন পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। যে যেখান থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। আর নতুন যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। আর এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে বন্ধুরা। দেখো এখন কিন্তু একটা বোলে নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আমার। তো একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, এখন ভালো করে আমি হাতে ঠেসে ঠেসে সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা।
তো দেখো এখানে বেশ ভালো করে আমি কতটা সুন্দর হয়েছে আমার এই ডোটা, হাতে কিন্তু আমার লাগছে না কিন্তু এক ফোঁটাও বন্ধুরা। খুবই সুস্বাদু একটা রেসিপি বন্ধুরা। তো এখানে আমি একটা চপার বোর্ড নিয়েছি, একটু তেল সামান্য নিচে আমি মাখিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি হাত দিয়ে একটু চেপে চেপে একটু স্কোয়ার ট্যাপ করে নিচ্ছি। দেখো, তো স্কোয়ার ট্যাপ করে নিচ্ছি আমি। একটু ঠান্ডা হলে আমি এটাকে শেপ দিয়ে দিব একটা। তো দেখো আমি সুন্দর করে সেট করে নিয়েছি। তো এখন একটু ঠান্ডা ভাব হয়ে গেছে, এখন আমি চাকু দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। দেখো, প্রথমে একটু লম্বা লম্বা করে কাটবো। দারুণ মুখরোচক একটি খাবার বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা বাচ্চাদেরকে করে দিতে পারবা, বড়রাও খেতে পারো, কিন্তু একবার খেলে কিন্তু মন ভরবে না বন্ধুরা, মনে হবে আরও খাই, এতটা সুস্বাদু হয় বন্ধুরা। দারুণ একটা স্ন্যাক্স রেসিপি। দেখো এখানে আমি একটু স্কোয়ার ট্যাপ করে কেটে নিচ্ছি টুকরো করে বরফি স্টাইলের। দেখো একটু কিন্তু লাগছে না আমার। এইভাবে আমার টিপসগুলো দেখবে, কিন্তু ফলো করলে একদম অনায়াসে তোমরা তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা বন্ধুরা। তো আমার সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব একটা প্লেটে। দেখো কতটা মোটা রেখেছি তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে বেশি পাতলা করা যাবে না কিন্তু বন্ধুরা, একটা বরফি স্টাইলে কাটতে হবে। আর এখানে একটা বাটি নিয়েছি ছোট, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো আটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিব কুচনো ধনেপাতা, আর দিয়ে দিব এখানে আমি একটা চামচ কালো তিল, আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। একটা সুন্দর করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা। এখানে জল দিয়েছি, তো বেশ একটা পাতলা আমার ব্যাটার তৈরি করতে হবে। দেখো আমার ব্যাটারটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে আমি প্লেটে যে আমি উঠিয়ে নিয়েছি বরফিগুলো, কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, আর ওই বরফিগুলো এখানে ব্যাটারটার মধ্যে ডিপ করে নেব। এই দেখো ভালো করে কোট করে নিচ্ছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব একটা একটা করে, এইভাবে ব্যাটারে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। একদম ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। এই দেখো এক এক করে আমি এইভাবে ব্যাটারে ডিপ করে আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। তো দেখো এক এক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি, আরও কিছুটা দিয়ে দিব। এই অবধি এসে যারা লাইক করনি, লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিবে আমার ভিডিওটা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। দেখো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি একটু স্টিমটাকে বাড়িয়ে দিয়েছি, আর সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে আমি সুন্দর করে ভেজে নেব। তো এটা তোমরা সন্ধে স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারো, বা বাচ্চাদের স্কুল অফিস টিফিনের জন্য কিন্তু এটা করে দিতে পারো। কিন্তু বাচ্চারা কিন্তু একদম টিফিন খালি করে ঘরে আসবে বন্ধুরা, বললাম গ্যারান্টি দিয়ে। তো দেখো এক এক করে সবগুলো তুলে আমি উল্টে দিচ্ছি। কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, কালার দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি, এতটা সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো খেতেও কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছিল। তো দেখো এগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে নেব।
তো সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই স্ন্যাক্স রেসিপিটা। তো এখন দেখো এগুলো আমি এখন এক এক করে তুলে নেব। তো বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা, একটাই অনুরোধ রইল বন্ধুরা। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তো দেখো আমি তুলে নিচ্ছি এক এক করে। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। দেখো আরেক ব্যাচ ছিল, ওটাও আমি দিয়ে দিব। এখন দেওয়া হয়ে গেছে। এখন এক এক করে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর এই টিফিন রেসিপিটা এতটাই মানে ক্রিস্পি ওপরটা আর ভিতরটা সফট, এতটা খেতে দারুণ লাগে না বন্ধুরা। একটা খেলে কিন্তু মনে হবে 10টা খেয়ে ফেলি বন্ধুরা। তো দেখো এগুলো আমি তুলে নিচ্ছি, উল্টে উল্টে দিচ্ছি সুন্দর করে। তো চলো সবগুলো আমি তুলে নিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, সাথে টমেটো কেচাপ আছে। আর কি চাই, একদম কুরকুরে, একদম এতটা টেস্টি বন্ধুরা। আজকের আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট করে দিবে। আর অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে। একটা কমেন্ট অপশানে হাইপ আছে, ওই হাইপটা করে দিবে বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, টাটা।